চলেছি নতুন এক বৃদ্ধাশ্রমের খোঁজে। বন্ধুরা, অনেক দূর যাচ্ছি। শিয়ালদা থেকে আবার সাউথের ট্রেন ধরে চলেছি এখন বন্ধুরা নমস্কার, আমি এখন সোনারপুর বৃদ্ধাশ্রমের অফিস করে বসে আছি। শান্ত পরিবেশের ছোট্ট একটি বৃদ্ধাশ্রম, একদম নতুন হয়েছে, 6 মাসও হয়নি। আজকে আমি চলে এসেছি, আপনাদের একটি ভিডিও করে দেখাবো এবং সমস্ত জেনে বলবো কটা ঘর আছে, কি নিয়ম কানুন। প্রথমেই যেটা এখানে মন কেড়ে নিল আমার, এই জানলাগুলো, এই হাওয়া বাতাস, সর্বোপরি এনাদের ব্যবহার, কি আত্মীয়তা। এখন আবাসিকদের খেতে দেওয়া হচ্ছে, সুন্দর করে বাড়ির মতো সাজিয়ে গুছিয়ে। কি সুন্দর একটি ঠাকুর ঘর। এটা দোতলার বিশাল ডাইনিং স্পেস। বন্ধুরা, পুরো ছাদটা ঘুরে দেখালাম, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হলো। এইবার আপনারা থাকবেন, আপনাদের যদি পছন্দ হয়। যতটুকু ঘুরে ঘুরে দেখলাম, শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য, ভালোবাসা, নিরাপত্তা, সেবা, সমস্ত কিছু বর্তমান। আবাসিকদের সাথে কথা বলেও দেখেছি তো, তুলনা নেই। তাদের চোখে মুখে খুশি উপচে পড়ছে, যেন তারা আবার তার শৈশব ফিরে পেয়েছেন। এই দিদি একাধারে এদের যত্নও করছেন, আবার এখানকার ঘরের কাজও করছেন, সর্বদা হাসি মুখে। খুব ভালো লাগলো এনাদের ব্যবহার। এনাদের জায়গাটাও এত সুন্দর, বড় রাস্তার ধারে 2-3টে হসপিটাল এবং পাশেই একটা বিরাট মাঠ। এনারা যখন খুশি ঘুরতে পারেন, যেতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর সব থেকে বড় কথা, এখানকার যিনি সেক্রেটারি, তিনি পেশেন্ট নিয়ে চললেন দেখাতে, একটা চেক আপ করাতে, সর্বকিছু চেক আপ করাবেন অ্যাপোলোতে। নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন বৃদ্ধাশ্রমের পর্বে আপনাদের স্বাগত। আমি এখন ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা থেকে ধরেছি। ওইখানে কথা বলা সম্ভব হয়নি, এত ট্রেনে আওয়াজ আর প্রচুর ভিড় ছিল, তাই আমি পরে এডিট করার সময় আমার কথাগুলি যোগ করে নিচ্ছি। বন্ধুরা, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে চেপেছিলাম 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই সোনারপুর আমায় নামিয়ে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। Local is arriving on platform number 2. যেদিকে ট্রেন গেল এদিক দিয়ে নেমে ওই যে বাঁদিকে লোক যাচ্ছে, ওইখান দিয়ে যেতে হবে। একটি নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি, চলুন আজকে সেখানেই যাচ্ছি। গিয়ে কথা হবে। স্টেশনটুকু পেরিয়ে যাই, লাইনটা ক্রস করতে হবে। এই স্টেশন রোড দিয়ে হেঁটে এলাম, হেঁটে এসে এই টোটো স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। সোনারপুর স্টেশন রোড থেকে সোজা বেরিয়ে এসে একটু এগিয়ে টোটো স্ট্যান্ড, এখানে চাপলাম। 14 টাকা ভাড়া। সোনারপুর আই হসপিটাল। এবার আই হসপিটাল থেকে ওখানে গিয়ে আবার ডিরেকশনটা বলবো, আমার অচেনা তো, কিন্তু যতটুকু যাব ততটুকু আমি আপনাকে জানিয়ে দেবো। আপাতত স্টেশন রোডটাই সোজা আমাকে টোটোটা নিয়ে যাচ্ছে। লোকেশন হলো সোনারপুর আই হসপিটাল। আমি কতক্ষণ লাগবে জানি না, 14 টাকা ভাড়া, এটুকু জানি। এখন যাচ্ছি, দাদা দিয়ে যাচ্ছেন। এই যে অপটি সাইড আই হসপিটাল, নেমে পড়লাম। এই সোনারপুর স্টেশন রোডের রাস্তা থেকে এসে এই অপটি সাইড আই হসপিটাল লোকেশন, এইখানে নামলাম। বিরাট বড় হসপিটাল, মুরারি ভবন। এবার এখান থেকে যেতে হবে বৃদ্ধাশ্রমটি।
ভদ্রলোক আসবেন, এসে আমাকে লোকেশনটা বলবেন। ও রাস্তার ঠিক অপর পাড়েই বৃদ্ধাশ্রম। এই গেট দিয়ে প্রবেশ করলাম ঘাসিয়াড়া নতুন প্রবাদ বৃদ্ধাশ্রম। ভদ্রলোক আগে এগিয়ে আমায় নিয়ে যাচ্ছেন ভেতরে। শুনলাম এখনই উনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন অ্যাপেলোতে, একজন পেশেন্ট নিয়ে চেক আপে যাবেন। এইটা হলো ঢোকার দরজা, বাঁদিকে একটা বারান্দা আছে, আর এই যে সিঁড়ির পাশটায় এইখানটা আপাতত অফিস ঘর হয়েছে। এই যে সিসিটিভি, ওয়াইফাই বক্স, আর এই একটা বারান্দা আছে, এটা ওই দিক দিয়ে ঢোকা যায়, এখান দিয়েও ঢোকা যায়, বন্ধ থাকে। এইটা আপাতত অফিস ঘর, পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। এটা রিসেপশন। আমার সাথে আর কথা হলো না, ভদ্রলোক একজন বোর্ডারকে নিয়ে বেরিয়ে গেলেন ডাক্তারখানায়। বন্ধুরা নমস্কার, আমি এখন সোনারপুর গড়পা নতুন প্রভাত বৃদ্ধাশ্রমের অফিস ঘরে বসে আছি। শান্ত পরিবেশের ছোট্ট একটি বৃদ্ধাশ্রম, একদম নতুন। পাশে একটি বাগান আছে। আজকে আমি চলে এসেছি, আপনাদের একটি ভিডিও করে দেখাবো এবং সমস্ত জেনে বলবো কটা ঘর আছে, কি নিয়মকানুন, কিভাবে আসতে হবে। সমস্ত ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন, আর বেলটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যত ভিডিও হয় আপনার কাছে যায়। এখন ভিডিওটা করব, সবে এসে পৌঁছেছি, আমি ডিটেলসটা সমস্ত জানাবো আপনাদের। এখন বলে নিলাম কোথায় এসেছি। এটা সোনারপুর গড়পা নতুন প্রভাত, একটি ছোট্ট বৃদ্ধাশ্রম। নমস্কার। আচ্ছা, এই এন্ট্রেন্স দিয়ে ঢুকে এইখান দিয়ে ওপরে দোতলায় ঘর আছে, আর এইটা রিসেপশন, অফিস আওয়ার দেখে নিন। এই ঢুকলাম, এটা দেখতে পাচ্ছেন, এটা ডাইনিং হল। এই ডাইনিং হলে একটা বড় এলইডি টিভি রয়েছে, একটা ডবল ডোর হায়ারের ফ্রিজ আছে, ঠিক এর পাশেই একটা ঘর আছে, দুটো বেড আছে, বেশ বড় ঘর, বিশাল বড় জানলা, ওপরে ফ্যান আছে, বেশ মেঝেটাও খুব পরিষ্কার, খুব সুন্দর। একটা ছোট আলমারি আছে, উপরে কিছু জিনিস রাখার তাক আছে। আচ্ছা, এইখানে এই ঘরটা, এটাও একটা অফিস রুম হিসেবে এখন ব্যবহার হচ্ছে। যথেষ্ট বড় বড় জানলা আছে। এই যে একটা বাড়ির মতো, মেঝেটাও দেখুন সিমেন্টের মেঝে, কি সুন্দর বড় বড় জানলা, কাঠের দরজা, গরম হবে না। আচ্ছা, এইখানে দুটো বেসিন আছে, আর এখানে দুটো টয়লেট আছে। এখানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা, আর এটা রান্নাঘর। ঝকঝকে পরিষ্কার রান্না। এখানে আর একটা বারান্দা আছে, পুরো বাড়ির মতো। এই বারান্দার পাশ দিয়ে
যাওয়ার জায়গা আছে, আর সামনে এটা এন্ট্রান্সে বাগান আছে। দিদি, আপনার নাম বলুন। আমার নাম পারুলওয়ালা হালদার। পারুলবালা হালদার। কতদিন এসছেন এখানে? হ্যাঁ, এখানে 4-5 মাস এসেছি। 4-5 মাস। আমি শ্রাবণ মাসে এসেছি। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর। কে কে আছে বাড়িতে? বাড়িতে একটা ছেলে আর ছোট বৌমা আর 2টো বাচ্চা। একটাই ছেলে? 3টে ছেলে। 3টে একটা ছেলে। ছেলে বারাসাতে, হুম। এখানে বৌমাটা মারা গেছে। আর এখানে দিয়ে গেল কে? এখানে আমার এক মেয়ে। হ্যাঁ। ওখানে কষ্ট পাচ্ছিলাম, যেমন বলছি। হ্যাঁ, বলছি কি আপনার মেয়ে আছে? মেয়ে আর মেয়ে, 3টে মেয়ে। 3টে মেয়ে 3টে ছেলে। 3টে ছেলে। তাই আর একটা ছেলে, সে আজ 20-25-30 বছরের। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। খরচা কে দেয়? সেই মেয়ে তো দিয়ে যায়, মেয়ে কাজ ও মা। করে, মেয়ে দিয়ে যায়। মেয়ে এখানে রেখে গেল, বলে বাহ। এখানে থাকো, এদের বলে চলে গেল, বলে এরা পয়সা নিক, হ্যাঁ, এরা অনেকটা শান্তিতে রাখবে। শান্তিতে আছি তো। হ্যাঁ, শান্তিতে আছি, শান্তি আছি। কথা এই চোখে জল আসছে না বাবা। আমার বড় ছেলেটা কাঁদে দেখে না। গেছে। তবে কি নিজের গৃহকোণটা চিন্তা হয়। নাতিপুতি সব এক। হ্যাঁ, নাতিপুতির জন্য চিন্তা হবে না। খেতে বসে কাঁদতে নেই, চোখ মুছে ফেলুন। খুব খরচা। হ্যাঁ, একটা লোক মজুরির দাম কত? শুরু করুন। এটা কি তরকারি আছে? এটা এটা লাউ চচ্চড়ি। লাউ, আর এটা বাঁধাকপি, আর এইটা আমের চাটনি। হ্যাঁ, আপনি খান নিরামিষ? না, মাছ দেবে। আপনি নিরামিষ খান? আজকে মাছ হয়েছে, চাটনি হয়েছে, লাউ তরকারি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, অনেকগুলো পদ হয়েছে। আপনি শুরু করুন, তারপরে মাছ দেবে। দোতলায় যাই। দোতলায় এলাম, এখান থেকে এটা দোতলার বিশাল ডাইনিং স্পেস। ঠাকুরঘরে ঢুকবো? কেন? সুন্দর একটি ঠাকুর ঘর, কি চমৎকার, অপূর্ব। গণেশ লক্ষ্মী হ্যাঁ, গণেশ। আর জগন্নাথ বলরাম সুভদ্রা। ও কি সুন্দর। মহাদেব আছে? হ্যাঁ, ওই তো বাবা মহাদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ঘরে ফ্যানও আছে, ঠাকুর ফ্যানের হাওয়া খান। কি সুন্দর, ছোট্টর মধ্যে এত সুন্দর ঠাকুর ঘরটা। এখানে আবাসিকরা ঠাকুর পুজো করতে পারবেন, খুব সুন্দর। বন্ধুরা, এখন এই আশ্রমের দোতলায় এসছি। দোতলাতে ঘরগুলো এবার ঘুরে ঘুরে দেখাবো। একজন দিদি আমাদের সাথে দেখাচ্ছে। দিদি, আপনার নাম? গায়ত্রী। গায়ত্রী। আচ্ছা, গায়ত্রীদির সাথে এখন ঘুরে দেখবো। চলুন ঘরগুলো দেখি। এটা কি খালি আছে? ও বাবা, এসি আছে, ফ্যান, 2টো জানলা, ওইখানে একটা পুকুরও আছে, আর একটা আলমারি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ঘরটি। এটা আর একটা ছোট ঘর।
নমস্কার। আপনার নাম? নাম তো আমার নাম শেষাত্রী, বাবার হ্যাঁ? নাম শেষাত্রী, আমার নাম শেখর, বাবার নাম পদ্মনাভ। ও, আপনি অবাঙালি? হ্যাঁ, না মেড্রাসি আমি। ম্যাড্রেসে, আচ্ছা আচ্ছা। তাই বাংলা অত ভালো কথা বলতে পারি, বাংলা বলতে পারেন না? একটু আস্তে আস্তে শিখে একটু একটু শিখেছেন, তাও তো বাংলা বলছেন। ম্যাড্রাসিরা বলতে পারে না। দেশ কোথায়? দেশ তো আমার বাবার দেশ তো ত্রিবান্দ্রাম। ত্রিবান্ধন। এখানে কতদিন আছেন? এখানে আগে নভেম্বর 9 আসলে 1 সাল হয়ে যায়। এক্সেলেন্ট। এই Thank you. নভেম্বর 9 আমার জন্মদিনতে এসেছিল। ও, अगला नेक्स्ट मंथ नंबर 9 আসলে 1 সাল পুরো হয়ে যাবে। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। বার্থডেটা তো আসবে নভেম্বর 9 আসবে। এখন তো অ্যাডভান্স। কি পরিষ্কার, কি সুন্দর বাথরুম, গোছানো, গিজার, বড় গিজার আছে, ইংলিশ প্যান আছে, খুব সুন্দর, যথেষ্ট স্পেস। এটা এনার বাথরুম, পদ্মনাভনের। এখানে 3টে বাথরুম আছে। 3টে বাথরুম। এইদিকে একটা, এইটাও একটা বাথরুম। এটা বাথরুম নেই। আর বাথরুম খুলে কাজ নেই। 3টে খানা বাথরুম। থেকে বাথরুম বেশি গো, 5খানা বাথরুম। তাই তো বলছি। ও, এইখানে আবার পেল্লায় পেল্লায় 2টো বেসিন। বাবা কত জায়গা গো। এইখানে একটা ছোট মতো আছে শুধু ল্যাট্রিন। মানে কারোর অসুবিধা না হওয়ার জন্য এইগুলো করা হয়েছে, বয়স্ক সব তো। হ্যাঁ, কার কখন দরকার পড়বে বলা যায় না। আচ্ছা, ওই ঘরটা চলুন। হুম, 5খানা। এইটা ওপরে যারা থাকেন তাদের ডাইনিং স্পেস। এখানে বসে এই টিভিটা দেখবেন, সুন্দর সোফা। এটা কার ছবি? হ্যাঁ, এটা মিশে বসে ওরা সব এখানে একটু করে পেমেন্ট করে দিল। ও, চলো এই ঘরটা। আচ্ছা, এটা ডরমিটরি না? এখানে 3 সিট, 3টে সিট, 3টে সিট আছে। 3 বেড। আর বারান্দাতেও বেরোতে পারবে। হ্যাঁ, বারান্দায় ওদিকে বিশাল জালনা, এদিকে জালনা, আবার ওই একটা উপরে একটা গুলগুলি আছে, এসি আছে, সব পরে এসি। আর ও সব ঘরেই এসি। আর এটা হলো তোমার উপরে ওয়ার্ড্রোব আছে, উপরে সব ওপরে ওয়ার্ড্রোব রয়েছে, 3টে বেড, আর এই যে বারান্দা। ঘরের সংলগ্ন বারান্দা আছে, খোলা মেলা, কত বড় বারান্দা। এই আমারও এই গাছ একটা ছিল, কতদিন বাদে মরে গেল। আমি এখানে আর একটা গাছ ছিল, ঘুম গাছ বলি। এটা জল দিতে হবে। জল এ কিন্তু জল না পেলেই মরে যায়। জল তো দিই, বেশি জল পেলে আবার মরে যায়। ওখানে ওই ড্রাম কেন গো অত? ও, ওদের ওখানে দোকান আছে, রোডে দোকান ও আছে তো। আচ্ছা আচ্ছা। রোডে দোকান আছে, তো এইখানে সব এরকম এখানে গড়াগড়ি রেখে খাচ্ছে। দেয়। হ্যাঁ, যখন যে কাস্টমার নেয় এখান এই থেকে বাগান নিয়ে কাদের? যায়। এই যে, ও, এইখানে এই রুম একটা, ও এটা ওইখানে, দুটো বেডের রুম, ওইখানে 3 বেডের, আর এটা 2 বেড। আর একটা ঘর 2 বেডের। কি পরিষ্কার, কি সুন্দর, সবই এসি, বড় বড় জানলা আছে, মেঝেটা কত সুন্দর। এটা মার্বেল না টাইলস গো? মার্বেল, মার্বেল। মার্বেল।
এটা কে এঁকেছে শ্রীকৃষ্ণের ইয়েটা? এখানেও একটা ওয়ার্ড্রোব আছে, ওপরে হ্যাঙ্গার আছে দুজনের। এবার নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। ও এদিকেও এত ঘর আছে বলে মানে অ্যাটাচ বাথরুম না করে বাথরুমগুলো একটু সাইডে করেছে, এই বেরিয়ে বাথরুমে যাবে। এটা তো 3 বেড দেখলাম, তাহলে এইটা 3 বেড আর এটা তোমার 2 বেড। এগুলো খালি আছে, সবই খালি। ওই এর সাথেই এইখানে ঠাকুর ঘরটা করেছে। পুরো ছবিটা দেখে নিন। এখানে বসে টিভিও দেখতে পারবেন, খেতেও পারবেন। উন্মুক্ত খোলামেলা, খুব সুন্দর। এই সিঁড়ি দিয়ে উঠে এসে, আচ্ছা ওপরে যাব, ছাদে, খোলা ছাদ তো ওপরে। ভীষণ রোদ, খুব গরম। ও এই যে স্টপেজটায় নামলাম তার ঠিক অপোজিটে, এই যে এইটা মেন রোডটা। এটা চোখের একটা হসপিটাল রয়েছে, নার্সিংহোম আছে। ও কোনটা নার্সিংহোম? ও ওইটা নার্সিংহোম, সামনে নার্সিংহোম, হসপিটাল। ওই স্কুল 5টা-6টা স্কুল আছে। স্কুল তো আর বয়স্কদের লাগবে না। এখানে একটা বিশাল পুকুর, জল কোথায় গেল গো? ও এটা ফ্ল্যাট হবে। ও এই সৌন্দর্যটা চলে যাবে। দূরের আর ওইটা কি খেলার মাঠ? ওইটা থাকবে, হ্যাঁ ওইটা থাকবে। আচ্ছা ওইটা ইয়ে, ওইটা একটা ফ্ল্যাট। ও এখানে মেলা হয়? ও সব কিছুতেই মেলা হয়। ও অন্যান্য স্কুলের খেলা এখানে হয়। আর মেন রোড, আচ্ছা চলো নিচে যাই। মন্দিরা পুরো ছাদটা ঘুরে দেখালাম, খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হলো। এইবার আপনারা থাকবেন, আপনাদের যদি পছন্দ হয় আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন প্রোপ্রাইটারের সাথে। উনি একটু বাইরে গেছেন, ওনার সাথে আমি কথা বলে চার্জটা জেনে নিয়ে আপনাদের জানিয়ে দেবো। মোটামুটি এই দিদি, গায়ত্রী দি আমার ঘরগুলো ঘুরে দেখালেন, আমার তো খুব ভালো লেগেছে। আর মেন রোডের ওপর অনেক সুবিধে, কাছে নার্সিং হোম, কাছে আই হসপিটাল, সব কিছু। আপনারা ইচ্ছে হলে সকালবেলা মাঠে বেড়াতেও পারবেন। আচ্ছা ভিডিওটা এবার নিচে চলে যায়, এখানটা এবার রাখি। ও এখানে হসপিটাল আছে, কি হসপিটাল গো? কি লিভার হসপিটাল? ও আচ্ছা, কাছে হসপিটালও আছে। হ্যাঁ সোনারপুর জায়গাটা তো বর্ধিষ্ণু জায়গা, হাসিয়ারা আছে। আচ্ছা এবার এখানকার প্রোপ্রাইটারের সাথে কথা বলবো, ডিটেলস জানিয়ে আপনাদের জানাচ্ছি। এবার নেমে যাচ্ছি নিচে। এখানে কথা হচ্ছে এখানকার অল ইন অল, একদম সর্বগুণ সম্পন্না শ্রীমতী গায়ত্রী দেবীর সাথে। বলুন দিদি, নাম তো বলেই দিলাম। আপনি সকাল থেকে কি কি কাজ করেন বলুন?
আমি সব দেখলাম- দেখলাম তো কি সুন্দর যত্ন করলেন আমি সবাই। রান্না থেকে খাওয়ানো থেকে আমি সবই করি এখানে। আর ঘর মোছা, বাসন মাজা, কাঁচা, সবই করি আমি এখানে। আচ্ছা সবই করেন, বেশ হাসি খুশি ভাবেই করেন। এত বড় পুরো বিল্ডিংটা আপনি একাই করেন? হ্যাঁ, একাই সবই করি। কতদিন ধরে আছেন এখানে? এই 9 মাসের মতো, আর 9 মাসের মতো আছে। 8-9 মাস। আচ্ছা, আপনি থাকেন না বাড়ি? ঘুম পাচ্ছে? না না হ্যাঁ বলছি, আপনি থাকেন না বাড়ি চলে যান? না, এখানে আমরা থাকি। এখানে থাকেন। আর কখন বাড়ি যান? বাড়ি যাই না, একেবারেই না? কোনো ছুটি ছাটা নেই? ছুটি আছে। হ্যাঁ, যখন আরো অনেক লোক আসবে তখন তখন ছুটি নেবেন, এখন এখন ছুটি। বাড়ি যান না। বাড়িতে ছেলে আছে তো দেখলাম, ছেলে এলো। ছেলে আছে, মেয়ে আছে। মেয়ে আছে, ছেলের বিয়ে হয়নি? আচ্ছা, খুবই কম বয়সে স্বামীহারা হয়েছেন। যাকে এদের নিয়ে আনন্দে থাকুন। আর কি বলবো? ঠিক আছে, নমস্কার, রাখছি। নমস্কার। আমি এখানকার সেক্রেটারি, এই গরফা নতুন প্রভাত বৃদ্ধাশ্রমের সেক্রেটারি মহাশয়ের সাথে কিছু জানতে চাইছি। আপনার নামটা বলুন। আমার নাম অমিত নস্কর। আচ্ছা, এটা কতদিন হলো এটা বৃদ্ধাশ্রমটা? 9 মাস, 9 থেকে 10 মাস হয়েছে এটা চালু, ওপেনিং হয়েছে। হ্যাঁ, এবার কজনে মিলে এটা করেছে? এটা 12-14 জনের মতো রাখার ক্যাপাসিটি আছে, এর বেশি নেই। না, কজন মিলে আপনারা কজন উদ্যোক্তা? মিলে না, এটা উদ্যোক্তা সব বৃদ্ধ লোকরা, আচ্ছা, সব বৃদ্ধ লোকদের উদ্যোগেই এটা হয়েছে। আচ্ছা। তো এখন এখানে 14 জনের মতো অ্যাকোমোডেশন করা আছে। হুম, উপর পোর্শনটা পুরো এসি আছে, নিচ পোর্শনটাও নন এসি আছে। সব লোকের এসি শ্যুট করে না, যার জন্য এসি নন এসি আমাদের রাখতে হয়েছে। তবে জেনারেল যেরকম বৃদ্ধাশ্রম সেরকম বৃদ্ধাশ্রম তৈরি হয়নি এটা আবাসিকদের ভালোভাবে একটুখানি খুবই যত্ন করে, একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওরা হ্যাঁ। যেন খুশি মনে থাকতে পারে, একটু ভালো থাকে। বাড়ির মতো। আর যেন অসুখ ভুলে যেন একটু ভালো থাকে। আচ্ছা, এখন ক্যাপাসিটি কতজনের রয়েছে? 14 জন 14 জনের বলছেন। মতো আছে, 3 জন এসে গেছেন। 3 জন এসে গেছেন, 11টা আর খালি কালী আছে। পুজোর পরে কিছু আসবেন, আর কিছু খালি আছে। হ্যাঁ, একটু সেগুলি আস্তে ডিটেলসটা আস্তে- বলুন। নন Details এসি বলতে গেলে কটা? নন এসিটা আমাদের 14,000 টাকা করে রাখা হয়েছে, ঠিক আছে। সেটা শেয়ারিং? শেয়ারিং। আর 2 না এই 3? 14,000 টাকার মধ্যে দিয়ে ওনাদের জীবনযাত্রার জন্য যেটুখানি জিনিসপত্র লাগে সেগুলি আমরা দিই মেডিকেল ছাড়া। মেডিকেল বলতে গেলে মাসে 2 বার আমরা চেক আপ দিই, ডাক্তারি চেক আপটা দিই। আর সকালবেলার ঘুম থেকে উঠে কলগেট টুথপেস্ট থেকে সাবান তেল পর্যন্ত আমাদের আচ্ছা, এখান থেকে দেওয়া হয়। তার বাইরে কোনো খরচা করতে হয় না, চুল দাড়ি কাটা ছাড়া, এছাড়া কোনো পয়সা খরচা করতে হয় আচ্ছা। না, ঠিক আছে। আর এককালীন কিছু? এককালীন বলতে গেলে একটা এমার্জেন্সি ফান্ড রাখা আছে, সেটা 1 লাখ টাকার মতো রাখা আছে। সেটা রিফান্ডেবল, ঠিক আছে। ওটা রিফান্ডেবল, কিন্তু ওটা একদম এমার্জেন্সি পারপাসের জন্যই রাখা আছে। আমরা কোনো পেশেন্টকে আধা ঘন্টাও আমরা এখানটাতে ফেলে রাখবো না, ওনার ট্রিটমেন্টের জায়গায় পৌঁছে দিয়ে যাতে যতটা পারা যায় তাকে এগিয়ে দেওয়া। তারপরে তার আর family ওইটা লোকের যদি সাথে- চলে যান বাড়ি, তাহলে আর তখন ওটা ওটা refundable। রিফান্ড করে দেবেন। আচ্ছা, একা কেউ আসতে পারেন না গার্জেন চাই? গার্জেন চাই। গার্জেন। গার্জেন বলতে গেলে তার ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, ইমার্জেন্সিতে তাকে জানিয়ে তার আপনি শুভাকাঙ্ক্ষী ভর্তি করে হোক। দেবেন। হ্যাঁ, সেরকম একটা দরকার আছে, যে কারো ওনার কিছু হলে কে খবর দেবে, কে দেখবেন। কে দেখবে? আচ্ছা, এবার আপনি শুধু সবই আমরা এখানকার করবো, কিন্তু তার একজন লোকের দরকার আছে। আপনার নাম্বারটা বলে দিন একটু, আমার যোগাযোগ নাম্বার। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 80-172-00-989, ঠিক আছে। আরও একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যেটা না না, এই নাম্বারটা বলুন, আগের নাম্বারটা যেটা বললেন। 80-172-00-989। আর একটা নাম্বার হচ্ছে
9836467784। এটা টাইমিং? টাইমিং সবসময়ের জন্যই আমাদের ফোন খোলা আছে। রাত্রির, খুব আপনারা, রাত্রির হ্যাঁ, বাদে। রাত্রিবেলার দিকে ফোন করলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আর কোনো এন্টারটেনের কিছু টিভি তো আছে দেখলাম। এন্টারটেনমেন্ট চলে আমাদের এখানে। হ্যাঁ, কথা বলছি আমি। হ্যাঁ, তো কোনো ফিস্ট বা বেড়াতে যায়? হ্যাঁ, বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে এখানে। আমাদের নানান রকম উৎসব লেগে থাকে। ঠাকুর দেখতে যাওয়া? হ্যাঁ, ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, মেলাতে নিয়ে যাওয়া। হ্যাঁ, এইখানটাতে একটা অনেক দেখলাম অনুষ্ঠানের মেলা, সামনেই আমাদের বড় ভালো মেলা। খুবই জায়গাটা ভালো। খুব সুন্দর জায়গা, এবং এখানে নানান রকম প্রোগ্রাম থাকে আমাদের। ভালো ভালো বিশেষ বিশেষ ক্লাবের সঙ্গে আমাদের যুক্ত, তো আচ্ছা, সেখানটাতে সংবর্ধনা নেওয়া লেগে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। আপনিও ভালো থাকুন, সকলে যেন ভালো থাকে, সকলে এই যেন। জন্যই আমার এই ব্যবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। বিদ্যাশক্তি থেকে আমি এবার শিয়ালদা গ্রামে সোনারপুর লোকালে চলেছি। কখন ছাড়বে অবশ্য জানি না। এবার আপনাদের কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই। এই বৃদ্ধাশ্রমে এসি আছে, ওয়াইফাই আছে, এবং যে কোনো চিকিৎসায় ওনারা সাথে সাথে ইনিশিয়েটিভ নিয়ে নিজেরাই ডাক্তারখানায় নিয়ে যান। টাকাটা অবশ্য পার্টিকে পেমেন্ট করতে হয়, এবং সমস্ত যা কিছু দৈনন্দিন খরচা ওনারাই দেন। মাজন, ব্রাশ, তেল, সাবান, মোটামুটি সমস্ত আপনাদের ঘোরালাম। সুন্দর বাগান আছে, এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, টিভি আছে, বেড়াতে নিয়ে যাওয়া আছে, অনুষ্ঠান আছে। আপনারা যদি কেউ পছন্দ করেন চলে আসবেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে এসে অন্তত দেখে যাবেন। যদি ভালো লাগে তাহলে কথাবার্তা বলে এদের সাথে সেটেলমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখবেন ভালো করে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ।